আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো আসলে মূলা বেশি যে সংরক্ষণ করার সময়, এখন মূলা বেশি এটাকে বড় হয়ে গেছে। মূলা বীজটা খুব তাড়াতাড়ি চৈত্রিক মাস, এটা হলো ফাল্গুন মাস, আর এক মাস আছে চৈত্রিক মাসে এই মূলা বীজগুলা সাধারণত গড়ে ওঠার চিন্তা ভাবনা হবে। ওটা এখন মোটামুটি সেই হয়ে আসছে। আপনাদের আমি দেখাতে নিয়ে আসছি যে আসলে মূলা বীজ এত সুন্দর অবস্থায় আছে। কাছ থেকে দেখেন, কিছু কিছু জায়গায় আপনারা দেখতেছেন এই যে খুব সুন্দর কলাগুলা হয়েছে, কলাগুলাও খুব সুন্দর। এগুলো অল্প দিনের ভিতরেই পেকে যাবে। এক মাস 30 থেকে 35 দিনের ভিতরে এইগুলো পেকে যাবে ঠিক মতো। এগুলোকে সংরক্ষণ করবে দীর্ঘ একটা মাস। এরপরে আবার এগুলোকে আবার খেতে বীজ হিসাবে, শাক হিসাবে বপন করবে। এগুলা থেকে তৈরি হবে শাক, তৈরি হবে মূলা। আস্তে আস্তে এগুলা বুনছে। এটাকে এই যে শাকটা দেখতেছেন, শাকটা মূলত হাফ কেজি বিচি এখানে ছিটাইছিলেন, কিন্তু এখন এখান থেকে পাওয়া যাবে প্রায় আধা মণ, 20 থেকে 25 কেজি বিচি। অল্প জায়গা, প্রায় 2 থেকে 2.5 শতাংশ জায়গায় এখানে প্রায় 20 থেকে 30 কেজি বিচির মতো পাওয়া যাবে এখানে। এই বীজ থেকে প্রায় 10 থেকে 12 বিঘা সম্পত্তির উপরে এই বীজগুলা বপন করবে। আবার নতুন করে শাক হবে, সবজি হবে, এখান থেকেই তৈরি হবে। তো আমি যদি আপনাদের এই মূলা বীজ সম্বন্ধে যতটুকু দেখানোর চিন্তা ভাবনা আমি অনেকটাই করলাম। এখন এই মূলা বীজ সাধারণত ঘরে যেভাবে সংরক্ষণ, তো মূলা বীজ থেকে যেভাবে মূলা বীজগুলো তৈরি করে এবং বাহির করতে হয় বীজগুলা এই কলা থেকে, এই পুরা কলাটা সেই থেকে যখন এই বীজগুলা বাহির করা হয় তখন একটু অনেক কষ্ট হয়, কৃষকের অনেক কষ্ট শ্রম যায়, যে কারণে এগুলো একটু বেশি দামে বিক্রি হয় সাধারণত। তো আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে তো অবশ্যই বুঝতে পারতেছেন, যদি কেউ দেখে না থাকেন আসলে মূলা বীজ লওয়াটা প্রচুর কষ্টকর। এক সময় গরু ছিল বেশি, তখন গরুতে মলম দিয়ে এগুলাকে পাড়ায় বের করতো। এখন লাঠি দিয়ে এটাকে প্রহার করে প্রচুর পরিমাণে আঘাত করে এটাকে বিচিটা বের করা হয়। অনেক সময় দেখা যায়, আমরা ছোটোকালে যখন দেখেছি এই বীজগুলো যখন বের করে, অনেক সময় কাহালচি আছে কিংবা ডেকি আছে, এগুলাতে এই বীজগুলা কলাগুলা এখানে দিয়ে কাহালচিয়া পাড়াইলে তখন এটার থেকে বীজগুলা অটোমেটিক বের হয়ে আসতো। এখন পরিশেষে আমি এটুকু জানাতে চাই, আসলে মূলা বীজটা একটু লইতে কষ্ট। তো আমি আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।